নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 10 তারিখ থেকে 16 তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে গ্রহ ট্রানজিট বলে রাখি। এই সপ্তাহে দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে। প্রথম গ্রহ হচ্ছে সূর্য। 15 তারিখ 15ই জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে। কখন যাচ্ছে? শনিবার 12:37 AM বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে। আর শুক্র যাচ্ছে এই বৃষ রাশি ছেড়েই মিথুন রাশিতে 12 তারিখে। 12 তারিখে শুক্র যাচ্ছে বুধবার 6:37 PM 12/6। তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে। তাহলে দুটোই বৃষ রাশি যে মিথুন রাশিতে যাচ্ছে। একজন যাচ্ছে 12 তারিখ, একজন যে 15 তারিখ। আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বৃষ রাশিতেই 13 তারিখ, 13ই জুন। কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার 6:27 AM, অর্থাৎ ভোরবেলা 6:27 কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে 13 তারিখে। এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে, কেউ তার রাশি চেঞ্জ করছে। আর ওভারঅল সবাই যেরকম ছিল সেরকমই আছে। এর উপরে বেস করে আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহে মনটা মাঝে মাঝে একটু অস্থিরতা লাগবে। তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিলে কোনো কাজে মিস্টেক হতে পারে, কোনো কাজে ভুল হতে পারে, এবং এক কাজ বারে বারে হয়তো আপনাকে করতে হতে পারে। মেজাজটা খিটখিট হয়ে যাবে, কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, আপনজনের সাথে ব্যাড বিহেভ করে ফেলতে পারেন, পরে অনুশোচনা করতে হতে পারে। ফ্রেন্ড বা লাইফ পার্টনার সহযোগিতা পাবেন। আপনার কোনো কাজ হয়তো আপনি কোনো জায়গায় হয়তো অসুবিধায় পড়লেন, তাদের সহযোগিতা সেই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন, এবং আটকে থাকা অর্থ ফেরত পাবেন। আপনাকে সেটা কসরত করতে হবে, বারে বারে আপনার নক করতে হবে। যেই অর্থ অনেকদিন চেষ্টা করে সেই অর্থ পেতে পারেন। কোনো ইলেকট্রিক আইটেম বা কোনো কিছু কেনা বা কিছু আপনার নষ্ট হতে তার জন্য আপনার খরচটা বাড়তে পারে, বা আপনার যে গাড়ি ইউজ করে থাকেন গাড়ির পেছনে খরচ হতে পারে। ফ্যামিলির লোকের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে, ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারে, বা কোথাও হয়তো উইকেন্ডে কোথাও হয়তো ডিনারটা করতে গেলেন। এবং এই সপ্তাহে আপনার ম্যানেজমেন্ট কিন্তু আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে, কিন্তু আপনি হয়তো কাজের চাপে একটু খিটখিটে হয়ে যেতে পারেন। উইকেন্ডে অফিস পার্টনার বা কলিগদের সাথে আপনি কোনো পার্টি প্রোগ্রাম বা কোনো ফাংশনে যেতে পারেন। শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে চোখের প্রবলেম, পেটের প্রবলেম হতে পারে, এবং প্রেশারটা অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। যেহেতু ওভারঅল একটা ডিসকাশন আপনাদের কাছে দিলাম, আশা করি আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। আর আমার এই দিগদর্শন চ্যানেলের মধ্যে দিগদর্শন মন্ত্র যে চ্যানেলটা আছে সেটা আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, প্রত্যেক প্রকার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং অনেক কিছু জানতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর একটাই রিকোয়েস্ট, যত লোকেকে শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন, কারণ আমার বুকিং অলরেডি রয়েছে দেওয়া। আপনি অনলাইনে প্রেডিকশন নিন বা অফলাইনে বা চেম্বারে এসে নিন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ জানতে পারবেন, কিন্তু সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার। সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক।